হ্যালো এভরিওয়ান, আজকে আবারও দেখা হয়ে গেল। আবারও একটা সুন্দর প্লেস, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট। তো এখনকার বর্তমানে টপিক হচ্ছে, এই ভিডিওটা তাদের জন্য অ্যাকচুয়ালি, সরি, ফরগিভ মি ফর দ্য ফার্স্ট পার্ট। এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে, মানে আমরা জানি আর কি, যে আমরা শুনি সব জায়গার যারা বলে বেড়ায় যে ভাই বাংলাদেশ এমন একটা দেশ, চাকরি বাকরি নাই, কাজ বাজ নাই, ভালো কোনো অপরচুনিটি নাই, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি এই জিনিসটা বলে শুরু করতে চাই, ভাই যারা তোরা এই কথাগুলো বলতেছিস, ভাই তুই করেই বলতেছি, আমি জানি না মানে এই ভিডিও কে দেখবে, তাদের ভিতরে যারা দেখবে তাদের ভিতরে মেবি 2-3% হবে আমার থেকে বয়সে বড়, বাকিরা আমার তো ছোটোই হবে মোস্ট লাইকলি। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বলতেছি আমি। তো তুই মাস্টার্স পাস করার পরে তোর যোগ্যতাটা কি, তুই আমার এটা বল। তাতে আমার এটা বল যে তোর যোগ্যতাটা কি, যে তোরে একটা কোম্পানি তোরে চাকরি দিবে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি চাকরি বাকরির অভাব নাই, কাজ বাজের অভাব নাই, অ্যাকচুয়ালি আমাদের অভাব কিসের জানিস? যোগ্যতার অভাব। নিজেরা ওইভাবে তৈরি করতে পারিস নাই ভাই তোরা, হুইচ ইজ ওয়াই তোদের এই অবস্থা। এখন আবার কিছু পাবলিক বলবি যে ভাই কেউ তো অপরচুনিটি দেয়ই নেই কাজ করার, তাহলে যোগ্যতা কিভাবে তৈরি করবো? হ্যাঁ, কথা সত্য, কথা খুবই সত্য, অপরচুনিটি কেউ দেয় নাই। এদিকে আমাদের বড় বড় কোম্পানি যারা আছে তাদের একটু মনোযোগ দেওয়া উচিত যে ভাই মানুষের জন্য অপরচুনিটি তৈরি করি। এখন যদি আমি পার্সোনালি বলি, আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, আমি টেলি মার্কেটিং খুঁজতেছি আজকে প্রায় অলমোস্ট 1.5 মাস। ঠিক আছে, আমি বিডি জব থেকে লুক নেওয়ার চেষ্টা করছি, ফেসবুক থেকে লুক নেওয়ার চেষ্টা করছি, লিঙ্কডইন ঘুরেছি, আমি অনেক জায়গা থেকে লুক নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে লুক এসেছেও, এমন না যে আসে নাই, আসছেও, কিন্তু তাদের তেমন একটা যোগ্যতা নাই বলতে গেলে কথা বলতে পারে না। হোয়াট আই নিড ফ্রম দ্যাম দে ডোন্ট হ্যাভ ইট। এখন কথা হচ্ছে যে তাদেরকে ট্রেন কে করবে এই কাজটা, বা এই ট্রেন করাটা কথা ছিল হচ্ছে শিক্ষা ব্যবস্থার। বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে তাদের করা উচিত ছিল এই বিষয়গুলো, কিন্তু তারা করে নাই। আচ্ছা, তারা করে নাই, তাহলে তোরা কি করতে পারতি? তোরা তো বলবি যে ভাই আমরা কি করতে পারি, এডুকেশন সিস্টেম আমাদের ধোকা দিচ্ছে, আমাদের সঠিক জিনিসপত্র শিখায় নাই, তাহলে আমরা কি করতে পারি? ভাই যারা ছোট আছিস তাদেরকে বলতেছি যে ভাই তোরা মেট্রিক পাস করছিস, ছোট ছোট কাজে লেগে যা। প্রথমে সব থেকে শুরু কর, যে কোনো একটা সুপার শপে কাজ কর, কয়দিন কাজ কর, এদিক সেদিক কাজ কর, হালকা হালকা করে কিছু স্কিল বাড়া। আস্তে আস্তে দেখবি একটা স্কিলের একটা ভান্ডার তৈরি হইতেছে। ঠিক আছে, জাম্প ফ্রম প্লেস টু প্লেস। হ্যাঁ, অনেকে বলবে যে এক জায়গায় বসে থাকলে ভালো ইমপ্রুভমেন্ট থাকে, হ্যাঁ, বাট নট এভরিওয়্যার। ঠিক আছে, বাংলাদেশটা এমন একটা দেশ, এখানে কম্পিটিশন না থাকে, মানে কম্পিট না করলে তোরা মনে কর মানে পেছন দিয়ে এসে বাঁশ দিয়ে পিড়ায় চলে যাবে। তো কম্পিট করতে হবে তো। তো তুই 1 বছর একটা জায়গায় সার্ভিস দে, আরেক বছর আরেকটা জায়গায় সার্ভিস দে, সাথে পাশাপাশি পড়ালেখাটাও কন্টিনিউ কর। ঠিক আছে, তাইলে দেখবি যে ব্যাচেলার কমপ্লিট করার পাশাপাশি দেখবি একটা মানে মোটামুটি সিজনাল, তোর একটা সিজন কর্মচারী হয়ে গেছিস। ঠিক আছে, তখন তোর কাছে একটা মোটামুটি নলেজ চলে আসছে। যখন তুই মাস্টার্স পাস করবি, হ্যাঁ, ততদিনে মনে কর একটা হিউজ অ্যামাউন্টের তোর একটা নলেজ চলে আসছে। তখন তুই চাইলে যদি তোর কাছে অ্যাবিলিটি থাকে, হালকা পাতলা টাকা পয়সা থাকে, হালকা পাতলা ক্যাপিটাল করে একটা ব্যবসা নিজে দাঁড় করে দিতে পারবি। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। আর যারা আসিস, যারা মাস্টার্স পাস করছিস, ব্যাচেলার পাস করছিস, এখন তোদের কাছে কাজ বাজ নাই, আমি বলবো ভাই তোরাও ওই সেম কাজটাই কর। তোদের কাছে এখন 10,000 টাকা চাকরি ছাড়া কোনো উপায় নাই। আবার এটা মনে করিস না যে ভাই 10,000 টাকা চাকরি করবো, এটা কেমন ধরি কথা কইলাম। হ্যাঁ, তোদের কাছে উপায় নাই রে ভাই। এমন যদি হইতো তোকে পেটে ভাত আসছে তাহলে বলতাম না। ঠিক আছে, তোকে এখন পেটে ভাত নেই কথা বলতে বুঝাইতেছি যে তোকে যোগ্যতাও নাই। ঠিক আছে, তোকে পকেটে টাকাও নাই। যেহেতু যোগ্যতাও নেই, টাকাও নাই, তখন তোর আগে চিন্তা করতে হবে আগে টাকা, মানে আমার পেটে ভাত ঢুকান লাগবে আগে। চিন্তা কর কেমনে পেটে ভাত ঢুকাবি। পেটে ভাত ঢুকানোর পরে পেটে যখন ভাত আসবে, ঠিক আছে, তারপরে লাভ দেওয়ার চিন্তা ভাবনা করিস। যেহেতু তোর পেটে ভাত নাই, সেহেতু তোর আপাতত লাফালাফির চিন্তা বাদ দে, যে তোরে মানে 10,000 টাকা চাকরি কেন দিবে, 5,000 টাকা চাকরি কেন করবি তুই, এই জিনিসগুলো বাদ দে। এগুলোর থেকে বাইরে একটা কাজে ঢুক, হালকা হালকা এক্সপিরিয়েন্স কর। ঠিক আছে, মানুষের সাথে মিশ। ওই 12, 14, 15 বছর, 20 বছর তো মনে কর স্কুল কলেজ ভার্সিটির গোয়া চাইটা বড় হইছস, কিছু দাহস নাই। এখন দেখতে পারবি দুনিয়াটা, চিনতে পারবি, মানুষকে চিনতে পারবি। ঠিক আছে, মানুষের লোকে চললে চিনতে পারবি, বুঝতে পারবি। তো চিনার পরে মনে কর ধীরে সুস্থে নিজেকে গড়ে তোল। হ্যাঁ, সময় লাগবে, তোর বয়স হয়ে গেছে হয়তো বা অলমোস্ট 29-30,
আরও 10 বছর সময় লাগবে, কিন্তু ততদিন এটা পজিশনে থাকবে। কিন্তু তারা যদি এটা মেনটেন না করস, হ্যাঁ, ওই যে 10 বছর সময়টা যদি ওয়েস্ট না করস, তাহলে জেনে আসো জানিয়ে পড়ে থাকবে। ঠিক আছে? সো আমার মনে হয় আমি একটা কমপ্লিট সলিউশন দিলাম। আর এই মেসেজটা, সেকেন্ড মেসেজটা এখন একটা দিব। এই মেসেজটা টোটালি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বর্তমানে যে আছে, বা যারাই গভর্ন করতেছে, যারাই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতেছে, তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো, যে ভাই তোমরা কিছু জায়গা তৈরি করে দাও। তোমরা হয় এডুকেশন সিস্টেমটাকে বদলাও, অথবা তোমরা কিছু জায়গা তৈরি করে দাও যে জায়গার ভিতরে এই ছেলেগুলা, এই মানুষগুলা যায় ট্রেন করতে পারবে নিজেকে। ঠিক আছে? নিজেকে তৈরি করতে পারবে, নিজের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। অ্যান্ড অফকোর্স বড় বড় কোম্পানি যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, আপনারাও এরকম অপরচুনিটি তৈরি করে দেন। আদারওয়াইজ আমরা বাঙালি জাতি হিসাবে পিছিয়ে থাকবো। ঠিক আছে? সো ইফ ইউ গাইজ ক্যান ডু ইট, ইট উইল বি জাস্ট ভেরি গুড ফর দ্য কমিউনিটি, হোল বাংলাদেশ, সব দিক থেকে আমরা আগাইতে পারবো। ঠিক আছে? তো আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আমি টেলিমার্কেটার খুঁজতেছি। যদি আমার এই ভিডিও দেখে কোনো টেলিমার্কেটার মানে ইংরেজিতে কথা বলতে পারে, ডাজন্ট ম্যাটার ফ্রেশার হোক, ঠিক আছে, ইংরেজিতে গুড কমিউনিকেশন স্কিল আছে, ডেলিভার করতে পারবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। আমার সাথে যোগাযোগ করুক, আমি লুক নিব। আমি নিড ফর সাম পিপল। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ।